আমরা তিনটা টার্মিনাল কুমিল্লা শহরের ভিতরে। একটা টার্মিনাল হলো জাঙ্গাইলা, একটা হলো শাসনগাছ, আর একটা হলো চকবাজার। এরা তিন টার্মিনাল মালিক শ্রমিক ঐক্য পরিষদ তারা এক জায়গাতে আছে। একটা অবৈধ সার্ভিস জাঙ্গাইলা থেকে চাঁদপুরে অবৈধ একটা সার্ভিস হয়েছে আইবি পরিবহন, ওই গাড়িটা পারমিট ছাড়া। এখন আমরা গতকালকে আমরা ডিসি সাহেবের একটা দিছি, প্রতিলিপি দিছি যে গাড়িগুলি বন্ধ করার জন্য। আমরা এর আগে আমরা মাইকিং করছি যে সমস্ত গাড়ি আমাদের বন্ধ থাকবো। তার জন্য আমরা তো ডিসি সাহেব কালকে আমাদেরকে সমন্বিত, আমরা কিছুক্ষণের ভিতরে এটা ক্লিয়ার করে দিতেছি। পরে দেখলাম যে এটা ক্লিয়ার হয় নাই। তার ধরনের মালিক গ্রুপ কালকে রাতে 10টার সময় সিদ্ধান্ত নিছে তাদের গাড়ি তারা বন্ধ রাখবে, যা সেই তুটুকে। কারণ জনসাধারণের একটা ভোগান্তি হচ্ছে, তার জন্য মালিক পক্ষ তরফ থেকে আমরা দুঃখিত। কারণ সাধারণ জনগণ যাতে কষ্ট পাইতেছে যাতায়াতে, তার জন্য আমরা দুঃখিত। এটা গ্রুপের পক্ষের থেকে হয়রানি। আমরা থেকে অনেক দূরের থেকে আসছি, আজকে ঢাকা যাব। তারপরে আমাদের ছেলেমেয়েরা কালকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা আছে। আজকে যদি এইভাবে মানুষে আটকাইয়া বিপদে পালায়, এইটা তো একটা দুঃখজনক ব্যাপার। তো আমরা আশা করি তারা মালিক সমিতি এটা যথাযথভাবে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে যাতে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছার একটা সুযোগ করে দেয়, তারা যেন এই সহযোগিতাটা আমাদেরকে করে, এই আর কি। অনেকেই জাঙ্গালিয়া যাইতেছে, ফিরে যাইতেছে, কিন্তু আমরা তো ফিরে যাইতে পারতাম না, আমাদের বাচ্চা কাচ্চা পরীক্ষা দিব। এই জন্য অনুরোধ যাতে গাড়িগুলা ছাইরা দেয়, আমরা যাতে যথা টাইমে পৌঁছতে পারি। আসছি আমরা আইসা এই কাউন্টারে আসছি, এশিয়া কাউন্টারে যে ঢাকা যাব। এখন এখানে আইসা এমন ভোগান্তিতে পড়ে আসছি যে আমরা বাচ্চা যাইতে পারছি না, ঢাকা পারতেছি না বাসায় যেতে। এখন কি করবো, ঢাকা যাইতে হবে, খুব ইমার্জেন্সি। এখন ইমার্জেন্সির কারণে এখানে বন্ধ, ওইখানে বন্ধ, সব জায়গায় যদি বন্ধ থাকে আমরা যাবো কিভাবে? এটা একটা ভোগান্তি না? আন্দোলন করে ওনারা, ভোগান্তি করি আমরা।